আর সাবস্ক্রাইব একটু বলো, সাবস্ক্রাইব না বলো, তাও বলো দেখি, সাবস্ক্রাইব বলো, সাবস্ক্রাইব। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে রয়েছি আমি দিদুন বাড়িতে, এখন বাজে প্রায় 6টা। তো আজকে এখন যাব আমি দিদুনের সাথে বাজারে। আজকে সারা দিনটা আমি দিদুন বাড়িতে কাটাবো, কি করছি না করছি তোমরা সব কিছুই দেখতে পারবে। তো চলো এখন বেশি কথা না বাড়িয়ে আমি ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি, ওই ধরো 5টার সময় উঠেছি, 5টার সময় উঠে আবার ঘুমিয়ে পড়েছি, আবার 5:45 উঠেছি। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন আমি যাচ্ছি দিদুনের সাথে বাজারে। তো চলো ওমা, টাটা। চলো, দিদুন আগে অনেকটা চলে গেছে, আমি এখন যাই। বাবা কোথায় চলে গেছে দিদুন, আগে থেকে টনটন করে চলে গেছে। কালকে অনেক রাতে এসেছিলাম, ওই ধরো 10টার দিকে এসেছি, আর তারপরে খেতে করতে অনেকটা লেট হয়ে গেছে, কেন কি আমরা গল্প করছিলাম, তো তার জন্য লেট হয়ে গেছে। তো এখন আজকে সারাদিনটা দিদুনের সাথে থাকবো, যেহেতু দিদুন আজকে ছুটি করেছে, মানে কাজে ছুটি করেছে। তো তাড়াতাড়ি করে যাই, এখন বাজারে গিয়ে কী কিনবে জানি না, গিয়ে দেখি। এই যে আমার সাথে দিদুন রয়েছে, দিদুন তো আগে টুনটুন করে চলে যাচ্ছিল, আমি খপাত করে ধরেছি যে আগে থেকে তুমি কেন যাবে, আমিও তোমার সাথে যাব। তো চলো একেবারে বাজারে গিয়ে তারপরে দেখা হচ্ছে। আরে তখন তুমি ঘুমাচ্ছিলে না? এটা কি মাছ? ঠিক কথা, তোমরা বুঝবে না, তোমরা ব্যবসাটা তোমরা ভালো আছে না, আমি বুকে লেগে রাখবো। পয়সা পয়সা ডবল দেবো, একটা বন্ধু আমি এখানে বসে আছি, নিয়ে আসবে। তো বন্ধুরা দেখো, আমি বাজার সেরে চলে এসেছি আর এখন বাজে 8টা 10। তো বাজারে প্রচণ্ড ভিড়, মানে এত ভিড় তো বেশি ভিডিও করতে পারছিলাম না, যতটা পেরেছি ততটা করেছি। বাজার তো ঘোরা হলো, কমপ্লিট হলো। এবারে বাড়িতে এসেছি, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। দেখে আসলাম যে কি কি আছে না আছে। বাজারটা তোমাদের ভালো করে দেখাতেও পারিনি, কেন কি প্রচণ্ড গরম, এক হচ্ছে প্রচণ্ড গরম, আর তারপরে তো ভিড়, তারপরে এত ঘাম হচ্ছে আর মানে অস্বস্তি লাগছে। আর তার মধ্যে ভিডিও করতে গেলে তো সবাই এমনভাবে তাকিয়ে থাকে, মনে হয় কি যেন একটা, মানে কি যেন করে নিয়েছি। ঠিক আছে, সব কিছু হলো। আর দিদুনকে নিয়ে গেছিলাম, দিদুন তো বলছে কি খাবি তুই বল। আমি বললাম না না, বেশি কিছু খাবো না, যতটুকু নেওয়ার ততটুকু নাও। তাহলে এখন যাই, ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি। সকালে কি খাচ্ছি না খাচ্ছি, মানে আজকে টোটাল দিনটা কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি। তো আগে দেখে নাও যে আমরা কি কি বাজার করেছি। ওই দুন কি কি বাজার করেছে দেখাও। ওই তো ইলিশ মাছ কিনেছি, হ্যাঁ টমেটো কিনেছি, শসা কিনেছি, ধনেপাতা কিনেছি, ও মটর কিনেছি, দুধ কিনেছি,
পাউরুটি কিনেছি, চিপস কিনেছি, জিনিসগুলো বার করে করে দেখাও। ডাব কিনেছি, হ্যাঁ, আর না ও ভুলে গেছে, বাতাবি লেবু কিনেছি। বাতাবি লেবুটা কি সুন্দর লাল। আর কি কিনলাম? এই মোচাটা কি গাছের দিদুন? হ্যাঁ, অনেক কিছু কিনেছো। প্লাস্টিক প্লাস্টিক দিয়েছি। ব্যাগটা একটু বড় আনতে পারতো। হ্যাঁ মাছ ভালো আছে। দে সোয়ালি এটা থালা দে না দিলে হবে না, থালা দিলে ফেটে দিই তবে বড়টা তার জন্য রাখো আর আমাদের কার জন্য? তো বন্ধুরা দেখো প্রচুর খিদে পেয়েছে বলে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর দিদুন দিয়ে দিয়েছে পাউরুটি আর আলুর তরকারি। তো চলো এটা খাওয়া দাওয়া করে নিই। আর একটু আগে দেখো দাদা অনেকগুলো নারকেল ছাড়িয়েছে, নারকেলগুলো এত সুন্দর, একটুখানি খেয়ে দেখলাম কি সুন্দর খেতে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। সকালের খাবার এখন খাচ্ছি। হ্যাঁ এখনই তো খাবো। আলু বলে যাবে তাই না? দারুণ খেতে। নাও। দিয়েছি ভাত হবে। হ্যাঁ আর এই মোচা কাটছি, মোচা মাংস দিয়ে রান্না হবে, কিমা মোচা কিমা দিয়ে রান্না হবে। সেই রেসিপিটা কে দেবে? রেসিপি। তুমি যে করবে রান্নাটা, রেসিপিটা কে দেবে? আমি ও তাহলে ঠিক আছে। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ হবে। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। আর এখানে কি হচ্ছে? এটা আমরা সিদ্ধ হচ্ছে, আর এখানে? এটা ভাত হচ্ছে। আর এগুলো তুমি রেডি করে রেখেছো? আর ইলিশ মাছ দিয়ে মাথা দিয়ে পুঁই শাকের তরকারি হতে পারে, চিংড়ি মাছ দিয়ে হতে পারে। ও আর এখানে মোচা কাটা হচ্ছে। আর মোচা কাটা হচ্ছে, মোচা সিদ্ধ করে এটা মাংস দিয়ে হবে। ওরে দিদি তুমি তো দারুণ বলতে শিখে গেছো গো। আর আর এটা কী হবে জানো? মনে নেই। আর ইলিশ মাছ ভাপা হবে, দাদার জন্য ইলিশ মাছের শস্য বাটা হবে, ইলিশ মাছ ভেজা হবে। ছবিটা ঠিক আসছে কি না? হ্যাঁ খুব ভালো আসছে, ব্লগে দেখতে পারবে যখন ভালোই আসে। হ্যাঁ ভালো। আর দেখো গাইস কতগুলো কাঁকড়া। ওরে বাপরে কতগুলো কাঁকড়া, হাত দেবে না। ধরেছি কাঁকড়াটাকে কিভাবে। ওই দোন এই দেখো। হ্যাঁ মাছটা সর্ষে দিয়ে মাছের ভাপা হবে। ঠিক মতো তোমাদের সাথে কথাই হয়নি, তো এখন বলে দিই। তো দিদুন খুব সুন্দর সুন্দর রান্না করেছে, দিদুনের সাথে একটু হেল্প করলাম। আর মা আজকে সমস্তটা কাটা কুটি সমস্তটা মা করেছে। তো দিদুন আজকে খুব ভালো ভালো রান্না করেছে, যেমন দেখে নাও। এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি, সাথে দুটো লঙ্কা। আর এটা হচ্ছে মোচা দিয়ে মাংস দিয়ে ঘন্ট। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁইশাক কুমড়ো দিয়ে ঘ্যাঁট। আর এটা হচ্ছে সর্ষে ইলিশ। আর চাটনিও আছে, চাটনিটা আমি এখন নিয়ে নিই কারণ এইগুলোকে খেয়ে নিই, তারপর শেষ পাতে চাটনিটা খাবো। তো আজকে কিন্তু খাওয়াটা পুরো জমে গেছে, ঠিক আছে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে আসার পর মা কিন্তু খুব শরীর মায়ের খুব শরীর খারাপ হয়ে পড়েছে। কেন কি মায়ের তো সকালবেলা স্নান করে অভ্যাস নেই। তো আজকে সকাল সকাল স্নান করেছে, তাও আবার টিউবওয়েলের জলে। এমনিতে টিউবওয়েলের জলে অভ্যাস নেই, পাম্পের জল আমাদের। আর এখানে আসলে দিদুন বাড়ি আসলে টিউবওয়েলের জলে স্নান করতে হয়। তো তার জন্য কিন্তু মায়ের একটু শরীরটা খারাপ হয়ে গেছে, একটু জ্বর জ্বর ভাব। প্যারাসিটামল খেয়ে নিয়েছে, আশা করছি ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো মা কিন্তু খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, নাহলে আমরা সবাই একসাথে খেতে বসতাম। তো সেটা আর হলো না, আমি একাই এখন খেতে বসেছি। আর দিদুন গেছে স্নানে, স্নান থেকে এসে তারপরে কিন্তু খাবে। তো চলো আমি খেয়ে নিই, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আজকে দিদুন এত সুন্দর সুন্দর রান্না করেছে, আমি আর থাকতে পারছি না। তো চলো আগে খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে এক এক করে বলি, যে এক একটার খাবার রিভিউ দিই যে কেমন হয়েছে খেতে। তো প্রথমে আমি মোচা দিয়ে মাংসের ঘন্টটা খাচ্ছি ভাত দিয়ে, তো দেখি কিরকম হয়েছে। এই যে দারুণ হয়েছে। এই সবকটা রান্নার রেসিপি তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, তো আমি পোস্ট করে দেবো। তো তোমরা কিন্তু দেখে নিও, আর পারলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, যদি তোমাদের রেসিপিগুলো ভালো লাগে। যদি ভালো লাগে রেসিপিগুলো, তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি মোচা দিয়ে মাংস, এর আগে কখনো খাইনি।
আজকে দিদুন বললো যে একটা অন্যরকম রেসিপি করব, দেখবি? তো আমি বললাম ঠিক আছে। তা কি রেসিপি? না মোচা দিয়ে মাংসের ঘন্ট। আমি বললাম মোচা দিয়ে মাংসের ঘন্ট, সেটা আবার হয় নাকি? তো দিদুন বললো খেয়েই দেখ না, খেয়ে পস্তাবি না। না খেয়ে কেন পস্তাবি? তো আমি বললাম ঠিক আছে করো। তো সেটার ভিডিও করে নিয়েছি। রেসিপিগুলো আমি আগে বললাম রেসিপিগুলো পেয়ে যাবে তোমরা। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আমার দিদুনের হাতের রান্না। দারুণ। তো চলো বেশি বকবক না করে খাওয়া দাওয়াটা করে নি। খুব খিদেও পাচ্ছে, মানে অলরেডি খাচ্ছি, খিদেও পেয়েছে। বকবক করতে থাকলে বকবকই করতে থাকবো, খাওয়াটা ঠিক মতো হবে না। তাড়াতাড়ি করে আগে খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো গাইস দেখো আমি আমার কাছে লাল কালারের লিপস্টিক ছিল না বলে দেখো কি কালারের সিঁদুর আর টিপ পরেছি। তো যাই হোক, একটা কমেডি ভিডিও শ্যুট করছিলাম, দিদুন বাড়ি এসেও আমার শান্তি নেই, আমি ভিডিও শ্যুট করতে খুব ব্যস্ত। তো দেখো দিদুনের শাড়িও পরে নিয়েছি, একটা লাল শাড়ি। তো ভিডিও কিন্তু পোস্ট হয়ে গেছে মেন চ্যানেলে, একটা শর্টস, তো তোমরা গিয়ে দেখতে পারো। আর আমাকে এই লুকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। আর ওইদিকে চলো যে দিদুন কি করছে দেখে আসি। দিদুন কি করছো? এই তো ভাজা পিঠে বানাচ্ছি। ভাজা পিঠে? এবার আলোটা হয়েছে বাবা, তাও কালো কালো। ভাজা পিঠে কিভাবে বানাচ্ছো? বাবা অনেকগুলো বানানো হয়েও গেছে, মেখে রেখেছে দুপুর বেলা, আর এখন ভাজছে, আর অনেকগুলো ভাজা হয়েও গেছে। দেখো এগুলো হচ্ছে কি ভাজা পিঠে। দিদুন আজকে তো তোমার প্রচুর খাটনি হচ্ছে আমরা আসার পর। নাতি নাতনি খাবে, মেয়ে খাবে, জামাই খাবে, করতে হবে না? আরে বাপ, হলে কি না আজকে তুমি মানে রান্নার ওপর রান্নাই খালি করে যাচ্ছ, রান্নাঘর তুমি ছেড়ে যেতে চাইছো না। একদিন তো করতেই হবে না? আমি কি সারা জীবন করছি, একদিন করবো। দিদুন করলে খালি খাবো। এখন খাই একটা, একটা খাই। এদিক দেখে নে, এটা ঠান্ডা হয়ে গেছে। এটা এটা না তাহলে বাপরে কি গরম। তো চলো এটা খেয়ে দেখি কেমন হয়েছে। যারা দেখছে তাদেরও খাবো। দারুণ হয়েছে। ওই যে বলছিলাম না যে মিষ্টিটা বেশি, শুধু না ভাজার পরে ঠিক হয়ে গেছে। আজকে কিন্তু দারুণ দারুণ খাবার খাচ্ছি, পরিষ্কার কথা দারুণ। আমার অবস্থাটা গেছে, আমি পুরো ঘেমে গেছি, কিন্তু এখনো আমার এগুলো মুছিনি। তো চলো এগুলো মুছে নিই আর এটা খেয়ে নিই। তো আজকে সারা দিনটা কিন্তু দিদুন বাড়িতে কাটালাম, খুব ভালো লাগলো। মানে দিদুন থাকলে তো খুবই ভালো লাগে। সারা দিনটা দিদুনের হাতের রান্না, এত সুন্দর সুন্দর রান্না খেলাম। তো দিদুন বলো কেমন লাগলো? আমরা সারাদিন আমার খুব ভালো লাগলো। আমি সারাদিন তোমাদের নিয়ে আনন্দ করলাম। সারাদিন আমি যত পরিশ্রম করলাম আমার কোনো কষ্ট মালুম হয়নি। তোমরা থাকলে আমার কোনো কষ্ট নেই। আচ্ছা আমরা এসে আমি মা সবাই এসছি, তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আর এরকম আনন্দ পাই তোমরা, আমার কষ্ট হলেও আমার কোনো কষ্ট মনে হয় না, আমার শুধু ভালোই লাগে। আচ্ছা আচ্ছা দিদুন, যদি এরকম হতো যে আমি আর তুমি এরকম ভাবেই সবসময়, ধরো তুমি আমার সাথে আছো, আমি তোমার সাথে সবসময় ভিডিও করছি, সবাই দেখছে, এটা তোমার কেমন লাগতো? আরও ভালো লাগতো। তোমার জন্য কিছু করতে পেরেছি, এটাই আনন্দ লাগতো। আমার জন্য তুমি কিছু পাবে, তার জন্য আনন্দ লাগতো। আমিও তো চাই তোমরা বড় হও, ভালো থাকো, এটাই তো আনন্দ, এটাই তো ভালোবাসি। আমার দিদুন আমাকে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করে, মানে কি বলবো তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না, হয়তো পরে জানতে পারবে তোমরা, কিন্তু আমার দিদুন আমাকে কিন্তু সব থেকে বেশি সাপোর্ট করে। মানে এরকম আছে যে সবাইকে বলে বেড়ায় যে আমার নাতনির চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, তোমার অন্যজন কে আছে তাকে একটু বলে দাও, মানে এরকম করে করে সাবস্ক্রাইবারটা একটু বাড়িয়ে দেয়, তাই না দিদুন? আমি তো চাই তোমরা ভালো হও, তোমরা বড় হও, তোমরা উন্নতি করো। আর সাবস্ক্রাইব একটু বলো, সাবস্ক্রাইব না বলো, তাও বলো দেখি, সাবস্ক্রাইব বলো, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এইগুলো তো উঠবে বাবা। আর তো কি আছে, আর সাবস্ক্রাইব বলো। থাক থাক বলতে হবে। আচ্ছা কমেন্ট বলতে হবে, কমেন্ট, হ্যাঁ, আর লাইক, আচ্ছা শেয়ার, এগুলো বলতে হবে, সাবস্ক্রাইব বলতে পারিনি। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব। তো সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও যেমনটা আমার দিদুন করছে। তো চলো টাটা, দিদুন টাটা করে দাও, টাটা। টাটা।